জয় যিশু, হালেলুয়া ঈশ্বর, হালেলুয়া ঈশ্বর, হালেলুয়া ঈশ্বর। প্রভু গো, পিতা পুত্রের পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর মুহূর্ত, সুন্দর দিন তুমি দিয়েছো, আরেকটি বার তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু। প্রভু তুমি রক্ষা করো, দয়া করো, ক্ষমা করো প্রভু। আমার অন্তরে এসো পিতা, তুমি শোনো, তুমি কর্ণপাত করো প্রভু। কি উপহার দেব? দেহ মন আত্মা তোমার চরণে সমর্পণ করি প্রভু। আজ উপস্থিত করেছো এই বাক্য পাঠে প্রভু গো। প্রভু তোমার সেই লুক লিখিত সুসমাচার 12:1 প্রভু গো, আমার অন্তরে এসো, আমার অষ্ট ধার দিয়ে তোমার সেই বাক্য পাঠ করতে তুমি সাহায্য করো প্রভু। আবারও পিতা পুত্রের পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময়, সুন্দর দিন, সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো, তাই তোমার যিশু নামে চাইলাম প্রভু গো, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকো পিতা। তুমি আমাকে বাক্য পাঠ করতে সাহায্য করো, যারা শুনছে প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমেন, আমেন, আমেন। ইতিমধ্যে যখন সহস্র সহস্র লোক সমাগত হইয়া একজন অন্যের ওপর পড়িতে লাগিল, তখন তিনি প্রথমে আপন শিষ্যদিগকে বলিতে লাগিলেন, তোমরা ফরিসীদের তাড়ি হইতে সাবধান থাকো। তাহা কপটতা, কিন্তু এমন ঢাকা কিছুই নাই যাহা প্রকাশ পাইবে না, এমন গুপ্ত কিছুই নাই যাহা জানা যাইবে না। অতএব তোমরা অন্ধকারে যাহা কিছু বলিয়াছ তাহা আলোতে শোনা যাইবে, এবং অন্তরাগারে কানে কানে যাহা বলিয়াছ তাহা ছাদের উপরে প্রচারিত হইবে। আর হে আমার বন্ধুরা, আমি তোমাদিগকে বলিতেছি, যাহারা শরীর বধ করিয়া পশ্চাতে আর কিছু করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। তবে তাহাকে ভয় করিবে যাহা বলিয়া দিই, কাহাকে ভয় করিবে তাহা বলিয়া দিই, বধ করিয়া পশ্চাৎ নরকে নিক্ষেপ করিতে যাহার ক্ষমতা আছে, তাহাকেই ভয় করো। হ্যাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, তাহাকেই ভয় করো। পাঁচটি চড়াই পাখি কি 2 পয়সায় বিক্রয় হয় না? আর তাহাদের মধ্যে একটিও ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয়। এমনকি তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখির হইতে শ্রেষ্ঠ। আর আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, মনুষ্যপুত্র ও ঈশ্বরের দূতগণের সাক্ষাতে তাহাকে স্বীকার করিবেন। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, ঈশ্বরের দূতগণের সাক্ষাতে তাহাকে অস্বীকার করা যাইবে। আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে, সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার নিন্দা করে, সে ক্ষমা পাইবে না। আর লোকে যখন তোমাদিগকে সমাজগৃহে এবং শাসনকর্তাদের ও কর্তৃত্বপক্ষের সম্মুখে লইয়া যাইবে, তখন কিরূপে কি উত্তর দিবে অথবা কি বলিবে, সে বিষয়ে ভাবিত হইও না। কেননা কি বলা উচিত তাহা পবিত্র আত্মা সেই দণ্ডে তোমাদিগকে শিক্ষা দেবেন। পরে লোকসমূহের মধ্য হইতে এক ব্যক্তি তাহাকে বলিল, হে গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। কিন্তু তিনি তাহাকে কহিলেন, মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে যে নিযুক্ত করিয়া আছে। পরে তিনি তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোক হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করিব, আমার শস্য রাখিবার স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য, আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন প্রাণ করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অর্ধরাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এর সকল কাহার হইবে? জয় যিশু, হালেলুয়া ঈশ্বর।
আমিন, আমিন, আমিন।